পারফর্ম করতে চাই, সেই টাস্কটা পারফর্ম করতে দেখা গেল কি যে আমাদের অনেকগুলা স্টেপস লাগবে। লেটস সে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এরকম অনেকগুলো স্টেপ লাগবে। যে কোনো একটা অ্যাক্টিভিটি পারফর্ম করতে চাই এবং সেটা করার জন্য যদি অনেকগুলো স্টেপ আমাদেরকে যদি কমপ্লিট করতে হয়। হ্যাঁ, যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে ফর এক্সাম্পল যে এটিএম মেশিনে কি হয়, এটিএম মেশিনে আমরা প্রথমে কার্ড ইনসার্ট করি, কার্ড ইনসার্ট করার পরে হচ্ছে ভেরিফাই কার্ড। হ্যাঁ, যে ভেরিফাই কার্ড মানে কার্ডটা যেমন এক এক কার্ডটা এক এক রকম হয়, যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড, হ্যাঁ, এক্সপ্রেস কার্ড, তারপর হচ্ছে আরো অনেক ধরনের কার্ড পাওয়া যায় বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন অর্গানাইজেশনের। তো ভেরিফাই কার্ডটা হচ্ছে কি যে কার্ডটা ঠিক আছে কিনা, হ্যাঁ, যেই টাইপের কার্ড সেই টাইপের কার্ড অনুযায়ী কার্ডের যেখানে যেই ধরনের চিপ বা অন্য কিছু থাকা দরকার সেগুলো আছে কিনা, এটা হচ্ছে ভেরিফাই কার্ড, মানে কার্ডটা ভেরিফাই করা। তারপরে হচ্ছে কি যে কার্ড ভেরিফিকেশন পরে আমরা কি করি যে অথেন্টিকেশন। হ্যাঁ, যদি কার্ডটা থাকে তারপর হচ্ছে কি যে আমাদেরকে লগ ইন করতে হবে, অথেন্টিকেশন পিন নাম্বার দিতে হবে। হ্যাঁ, এবং পিন নাম্বার যদি কারেক্ট থাকে তারপর আমাদের কাছে কি আসে যে আমরা কি করতে চাই এটিএম মেশিনের। হ্যাঁ, অনেকগুলো কাজ করতে পারি আমরা, চেক ব্যালেন্স করতে পারি, তারপর হচ্ছে উইথড্র মানি করতে পারি, অনেক এটিএম এ বা অনেক ইয়েতে অপশনও থাকে যে মানি ট্রান্সফারও করা যায়। হ্যাঁ, অর ইভেন হয়তো চেকও জমা দেওয়া যায়, অনেক কিছু কাজ করা যায় যে ইয়াগুলো আসে। তাহলে এটাকে ধরলাম যে লেটস সে ডু টাস্ক, হ্যাঁ, যে আমরা যে কোনো একটা টাস্ক করতে চাই আর কি। হ্যাঁ, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করুন। হ্যাঁ, আমরা ইয়াতে ছিলাম যে এটিএম মেশিনে যদি একটা ইয়া করতে চাই, প্রথমে কার্ড ভেরিফিকেশন, তাহলে এটা একটা স্টেপ। অথেন্টিকেশন এটা একটা স্টেপ। ডু টাস্ক মানে এখানে যে কোনো ধরনের টাস্ক হতে পারে, চেক ব্যালেন্স, উইথড্র মানি, ট্রান্সফার মানি, হ্যাঁ, যে কোনো কিছু ইয়া হতে পারে যে টাস্ক। এবং ফাইনালি কি হবে যে ইজেক্ট কার্ড। হ্যাঁ, ফাইনালি হচ্ছে যে এরপরে হচ্ছে কি কার্ডটা এটিএম মেশিন থেকে রিমুভ হয়ে আসে। তাহলে মোটামুটি আমরা এটিএম এ যে কোনো একটা অ্যাক্টিভিটি বা অ্যাকশন যদি পারফর্ম করতে চাই তাহলে ইউজুয়ালি এই স্টেপ গুলা হয়। হ্যাঁ, তাহলে এখন ফর এক্সাম্পল যে আমরা যদি ইয়া করতে চাই, লেটস সে চেক ব্যালেন্স করতে চাই, এটিএম মেশিনে আমরা চেক ব্যালেন্স করতে চাই। সো লেটস সে ক্লাস, লেটস সে যে এটিএম মেশিনের একটা টাস্ক হচ্ছে এটিএম ওয়ার্ক চেক ব্যালেন্স। সেখানে একটা টাস্ক দেখা গেল কি যে লেটস সে চেক ব্যালেন্সের মধ্যে হচ্ছে লেটস সে পাবলিক রাইট ডু টাস্ক। এবং এখানে তাহলে এখন হচ্ছে কি আমরা চেক ব্যালেন্স করতে চাই, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে কার্ডটা ভেরিফাই করতে হবে, তারপরে হচ্ছে অথেন্টিকেশন করতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে চেক ব্যালেন্স, হ্যাঁ, এইটা টাস্কটা করতে হবে, তারপরে হচ্ছে ইজেক্ট কার্ড। এটা ওকে, যদি আমরা করি চেক ব্যালেন্সের জন্য আমাদেরকে ভেরিফাই করতে হবে অথেন্টিকেশন, তারপর চেক ব্যালেন্সের জন্য স্পেসিফিক টাস্কটা, তারপর হচ্ছে ইজেক্ট কার্ড। আমরা যদি ইয়া করতে চাই ফর এক্সাম্পল যে উইথড্র মানি, হ্যাঁ, এটার জন্য আমরা আরেকটা ক্লাস যদি লিখি যে ক্লাস, হ্যাঁ, এটিএম ওয়ার্ক উইথড্র মানি। তাহলে এখানে হচ্ছে কি পাবলিক রাইট ডু টাস্ক, তাহলে এখানেও আমাদেরকে ভেরিফাই করতে হবে, হ্যাঁ, ভেরিফাই অথেন্টিকেশন, তারপর হচ্ছে উইথড্র উইথড্র মানি এটা করতে হবে, তারপরে হচ্ছে ইজেক্ট কার্ড, এই টাস্কগুলো করতে হবে। হ্যাঁ,
তাহলে এখন এটা একটা সলিউশন হতে পারে যে আমরা যখন চেক ব্যালেন্স তখন হচ্ছে ভেরিফাই এর জন্য কোড লিখলাম, অথেন্টিকেশনের জন্য কোড লিখলাম, চেক ব্যালেন্সের জন্য লিখলাম, ইজেক্ট কার্ডের জন্য লিখলাম। আবার যখন উইথড্র মানি করতে যাচ্ছি ভেরিফাই এর জন্য লিখলাম অথেন্টিকেশন, উইথড্র মানি, ইজেক্ট কার্ড এটার জন্য করলাম। ওকে, হ্যাঁ। তাহলে এভাবে যতগুলা, কারণ যে কোনো টাস্ক করতে গেলে তো আসলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে এটিএম মেশিনে, ভেরিফাই কার্ড করতে হবে, অথেন্টিকেশন, স্পেসিফিক যে টাস্কটা, এবং ফাইনালি কার্ডটা ইজেক্ট করতে হবে। তাহলে এখন প্রত্যেকটা স্পেসিফিক টাস্কের জন্য আমরা হচ্ছে ভেরিফাই এখানে লিখলাম, অথেন্টিকেশন আবার এখানেও ভেরিফাই লিখলাম, অথেন্টিকেশন, উইথড্র মানি। এরপর যদি আমরা অন্য একটা টাস্ক করতে চাই, লেটস সে ট্রান্সফার মানি, তখনও আমাদেরকে ভেরিফাই, অথেন্টিকেশন, তারপর হচ্ছে ট্রান্সফার মানি, যে কার্ড এটা করতে হবে। তাহলে ভেরিফাইয়ের জন্য আমি এখানেও কোড লিখলাম, আবার এখানেও কোড লিখলাম, অথেন্টিকেশনের জন্য আমি এখানেও কোড লিখলাম, আবার এখানেও কোড লিখলাম। তো এটা কি ইফিসিয়েন্ট সলিউশন মনে হচ্ছে? একই জিনিস রিপিটেশন করতেছে না স্যার। না, তাই না? তাহলে নরমালি আসলে এভাবে না কেউ স্যার। করবে না। হ্যাঁ, করবে না। সবাই কি করবে আসলে? সবাই যেটা করবে যে রিপিটেশন না করে, যেহেতু ভেরিফাই আমাকে একই কোড হচ্ছে এখানেও লিখতে হবে, আবার অথেন্টিকেশন একই কোড এখানে লিখতে হবে। হ্যাঁ, আমি বারবার লিখতে পারি, বাট এটা হচ্ছে কি রিপিটেশন হচ্ছে। টেমপ্লেট প্যাটার্ন সাধারণত এই জায়গাটায় কাজ করে, এবং ইউজুয়ালি সবাই কি করবে, সবার যেটা টার্গেট হবে যে যেহেতু প্রত্যেকটা কাজেই কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে কমন, তাহলে আমরা একটা টেমপ্লেট করে দিতে পারি যে এরকম টেমপ্লেট। এবং সেটা হচ্ছে কি যে ভেরিফিকেশনের জন্য একটা ফাংশন থাকলো, ডু টাস্কের জন্য একটা মেথড, একটা হচ্ছে তাহলে ইউজুয়ালি সবাই কি করবে যে একটা টেমপ্লেট করে দেবে, হ্যাঁ, যে ভেরিফাই, কার্ড, অথেন্টিকেশন এখানে থাকলো, যখন যে কাজ হবে তাহলে আমরা কি করবো আসলে যে তাহলে এখানে আমরা ভেরিফাই কোড আলাদা করে আসলে লিখবো না, আমরা জাস্ট হচ্ছে ভেরিফাই এই ফাংশনটাকে কল করবো, অথেন্টিকেশন এইখানে যে ফাংশনটা আছে এটাকে কল করবো। সিমিলারলি উইথড্র মানিতে হচ্ছে আমরা ভেরিফাই হচ্ছে নতুন করে লিখবো না, আমরা জাস্ট হচ্ছে ভেরিফাই, এখানে যে ভেরিফাই এটিএম ওয়ার্ড টেমপ্লেটে এই ফাংশনটাকে কল করবো, অথেন্টিকেশন এই ফাংশনটাকে কল করবো। হ্যাঁ, জাস্ট হচ্ছে চেক ব্যালেন্সের জন্য যেটা শুধুমাত্র সেই টাস্কটাই হয়তো আমরা লিখবো আর কি। হ্যাঁ, বাকি কমন গুলো আমরা রিপিটেশন করবো না, এটাই ইউজুয়ালি সবাই করতে চাবে। টেমপ্লেট প্যাটার্ন কি করে যে এখানে তো একটা টেমপ্লেট দিয়ে দেয়, সে ফার্দার আরেকটা জিনিস করে যে এখানে যে স্টেপ গুলা আছে সেই স্টেপ গুলা একটা সার্টেন অর্ডারে এক্সিকিউট হতে হবে। হ্যাঁ, যেমন এখানে বলি, সে আরেকটা মেথড ইয়া করে দেবে যে পাবলিক সেটা কিরকম যে আগে আগে হচ্ছে ভেরিফাই কার্ড, তারপর হচ্ছে
টেমপ্লেট প্যাটার্ন কি করে, আরেকটা স্টেপ করে যে শুধুমাত্র স্টেপ গুলাকে যে আলাদা ইয়াতে করলো তা না, এটার একটা সার্টেন অর্ডার, যেমন আমাদেরকে আগে ভেরিফাই কার্ড করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। ভেরিফাই কার্ড যদি পারফর্ম না হয় দেন হচ্ছে ইজেক্ট কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে এখানে আসবে, এখানে আসবে। তারপর ভেরিফাই কার্ড যদি হয় দেন হচ্ছে কি অথেন্টিকেশন। অথেন্টিকেশন যদি হয় তারপরে হচ্ছে আমরা যে টাস্কটা করতে চাই সেটা হবে, এবং ফাইনালি হচ্ছে কি কার্ডটা ইজেক্ট হবে। তাহলে হচ্ছে কি যে শুধু স্টেপ গুলা ব্রেক আপ করলেই হবে না, স্টেপ গুলাকে একটা সার্টেন সিকোয়েন্স বা অর্ডারেও মেনশন করতে হবে। টেমপ্লেট, টাস্ক টেমপ্লেট। তাহলে এখানে আরেকটা স্পেসিফিক মেথড অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে কি যে টাস্ক গুলা বা মানে অ্যাক্টিভিটি গুলা বা স্টেপ গুলা, হ্যাঁ, সেগুলো হচ্ছে কোন অর্ডারে বা সিকোয়েন্সে হবে। যেমন আমাদেরকে আগে ভেরিফাই কার্ড করতে হবে, কারণ এটা না হলে সরাসরি হচ্ছে কি ইজেক্ট কার্ড। ভেরিফাই কার্ড হলে ওকে হলে দেন হচ্ছে কি অথেন্টিকেশন। অথেন্টিকেশন যদি না হয় তাহলে আবারও কি ইজেক্ট কার্ড। অথেন্টিকেশন যদি হয় এরপর হচ্ছে যে টাস্কটা সে করতে চায় আর কি। হ্যাঁ, তো আমরা যদি এখন করি, তাহলে এখন তো আমাদের আসলে কি দেখা যায় যে এই যে কার্ডগুলা তো আসলে এক এক রকম। একটা হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড। হ্যাঁ, তাহলে এখন অনেক সময় হতে পারে কি যে ভিসা কার্ডের ভেরিফিকেশন। হ্যাঁ, তাহলে কি আমি একটা এটিএম মেশিনে গেলাম, কোন একটা ব্যাংকের এটিএম মেশিনে, সেখানে ভিসা কার্ড হয়তো ইনসার্ট করলাম। ভিসা কার্ড যেভাবে ভেরিফাই হবে, মাস্টার কার্ড ভেরিফাই হতে পারে ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, কারণ যেহেতু দুইটা কার্ড একই রকম না। হ্যাঁ, আবার অথেন্টিকেশন, মাস্টার কার্ডের অথেন্টিকেশন সেটা হচ্ছে অ্যালগোরিদম ডিফারেন্ট হতে পারে, ভিসা কার্ডের অথেন্টিকেশনের অ্যালগোরিদম ডিফারেন্ট হতে পারে। কিন্তু যখনই ভেরিফাই হয়ে গেল আর অথেন্টিকেশন হয়ে গেল, এরপর কিন্তু আমি সেম মেশিনে আছি, এরপর আমি উইথড্র করি আর চেক ব্যালেন্স করি, এরপরে এটা হচ্ছে কম। হ্যাঁ, তাহলে ভেরিফাই কার্ড এটার জন্য যে অ্যালগোরিদম, সেটা কার্ড টু কার্ড ভেরিফাই করতে পারে। অথেন্টিকেশন এটাও হচ্ছে কার্ড টু কার্ড ভেরিফাই করতে পারে। কিন্তু এই দুটো যখন হয়ে যাবে এরপর হচ্ছে, কারণ এরপর তো এটিএম মেশিনে সে হচ্ছে অথেন্টিকেশন যদি হয়ে গেল, এখন এটিএম মেশিনে আমি যে কোনো টাস্ক করতে পারি, এরপরের কাজগুলো হচ্ছে সেম হবে। এক্সাক্ট কার্ডও এটা হচ্ছে সেম, একইভাবে হচ্ছে সে যে কোনো কার্ড হোক না কেন একইভাবে হচ্ছে কার্ড রিমুভ করতে দেবে। তাহলে এখানে আমরা একটা যেটা করতে পারি যে একটা প্যারেন্ট ক্লাস করলাম, লেটস সে এটিএম ওয়ার্ক টেমপ্লেট। এবং এখানে হয়তো আমার থাকলো যে মাস্টার কার্ড টেমপ্লেট, এটা একটা হচ্ছে চাইল্ড ক্লাস, আরেকটা হতে পারে লেটস সে ভিসা কার্ড। তাহলে এই দুটা হচ্ছে এটা থেকে ইনহেরিট করবে। তাহলে আমি এখানে হচ্ছে ভেরিফাই কার্ড এটা মেথডটা এখানে লিখতে পারি। তারপর হচ্ছে অথেন্টিকেশন, যেহেতু মাস্টার কার্ডের ভেরিফাই অথেন্টিকেশন ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট অ্যালগোরিদম। হ্যাঁ, এখানে ভিসা কার্ডের জন্য হচ্ছে আলাদা। হ্যাঁ, অথেন্টিকেট এগুলা হচ্ছে ওকে। তাহলে এখন এই যে মাস্টার কার্ড টেমপ্লেট, কারণ এক এক ব্যাংকের মাস্টার কার্ড
হচ্ছে যে হয়তো একটু ভ্যারি করতে পারে, কিন্তু ভেরিফিকেশন বা অথেন্টিকেশন এটা হয়তো সেমই হবে, হয়তো সেম অ্যালগোরিদম হতে পারে আর কি। হ্যাঁ, এখান থেকে স্পেসিফিক যে মাস্টার কার্ড 1 স্পেসিফিক একটা মাস্টার কার্ড, তারপর হচ্ছে মাস্টার কার্ড 2, হ্যাঁ এরা হচ্ছে এটাকে ইনহেরিট করবে। হ্যাঁ, ভিসা কার্ড স্পেসিফিক একটা ভিসা কার্ড 2, হ্যাঁ এরা হচ্ছে ভিসা কার্ড টেমপ্লেটকে ইনহেরিট করবে। ওকে, তাহলে এটিএম ওয়ার্ক টেমপ্লেট এখানে আমরা কমন মেথড গুলো রেখে দিতে পারি, যেগুলো হচ্ছে যে কোনো কার্ডের জন্যই কমন, যেমন ইজেক্ট কার্ড, হ্যাঁ এরপরে অন্য যে অ্যাক্টিভিটি গুলো ডু টাস্ক, এগুলো যদি একদম কমন হয় সেগুলো এখানে থাকলো। যেগুলো হচ্ছে ডিফারেন্ট কার্ড টু কার্ড হচ্ছে ওই স্পেসিফিক স্টেপ গুলো ডিফারেন্ট হতে পারে, সেগুলো হচ্ছে ওই কার্ডের জন্য হচ্ছে আলাদা টেমপ্লেট ক্লাস। ওকে, তবে এখানে প্রবলেম হবে, তাহলে অন্য যে টাস্ক গুলা লেটস সে ইজেক্ট কার্ড, হ্যাঁ তারপর হচ্ছে ডু টাস্ক মানে হচ্ছে চেক ব্যালেন্স, এগুলো হচ্ছে আমরা এখানে রেখে দিতে পারি এটিএম ওয়ার্ক টেমপ্লেটে। হ্যাঁ, মাস্টার কার্ড টেমপ্লেট এটা হচ্ছে ইনহেরিট করবে এবং সে হচ্ছে ভেরিফাই কার্ড অথেন্টিকেশন তার মতো করে ওভাররাইট করে ফেলবে। হ্যাঁ, ভিসা কার্ড এটা হচ্ছে ওভাররাইট করে ফেলবে, অথবা নতুন করে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট, এটা অ্যাবস্ট্রাক্ট কি হবে এটিএম কার্ড টেমপ্লেট। ভেরিফাই এবং অথেন্টিকেশন এই দুটা মেথড অ্যাবস্ট্রাক্ট থাকলে, হ্যাঁ যে যে স্পেসিফিক কার্ড তারা তাদের মতো করে হচ্ছে ইমপ্লিমেন্ট করে নেবে। তাহলে এটা হচ্ছে কি যে টেমপ্লেট প্যাটার্ন আর কি। এখানে কারো কোনো কোয়েরি এ পর্যন্ত? তাহলে এটিএম ওয়ার্ক টেমপ্লেট এই ক্লাসটার রেসপন্সিবিলিটি কি? এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এটিএম মেশিনের যে অ্যাক্টিভিটি গুলা হয়, হ্যাঁ সেটার একটা টেমপ্লেট হচ্ছে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, মাস্টার কার্ড টেমপ্লেট ক্লাসের রেসপন্সিবিলিটি কি? মাস্টার কার্ডের যে মানে ওয়ার্ক ফ্লো সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, ভিসা কার্ড টেমপ্লেটের রেসপন্সিবিলিটি হচ্ছে ভিসা কার্ডের যে ওয়ার্ক ফ্লো যেভাবে হবে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করা। ওকে, স্যার হ্যাঁ ভিসা কার্ড টেমপ্লেট আর হচ্ছে মাস্টার কার্ড টেমপ্লেট এই দুইটাও তো অ্যাবস্ট্রাক্ট না? এই দুটো অ্যাবস্ট্রাক্ট, আমরা অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ করে দিতে পারি যদি এই দুটো আসলে অ্যাবস্ট্রাক্ট হবে। ইউ আর রাইট, এই দুটো অ্যাবস্ট্রাক্ট হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখানে আমরা লিস্ট অফ সাবস্টিটিউশন ইউজ করব। হ্যাঁ, যেহেতু যে কোনো মাস্টার আমরা যদি এরকম করি যে মাস্টার কার্ড টেমপ্লেট লেটস সে OM1 equals to new হচ্ছে M1, এটা এখানে হচ্ছে লিস্ট অফ সাবস্টিটিউশন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি লিস্ট অফ সাবস্টিটিউশন, তাই না? প্যারেন্ট ক্লাসের অবজেক্টে হচ্ছে চাইল্ড ক্লাসের অবজেক্ট হচ্ছে ইনিশিয়েট করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট আমরা যদি দেখি, কারণ এখানেও ভ্যারি করতে পারে, স্টিল মাস্টার কার্ড টু মাস্টার কার্ড হচ্ছে ভ্যারি হতে পারে। হ্যাঁ, ওরকম যদি হয় তাহলে এটাও হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দিব। এটা হচ্ছে, তবে এটা ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট এটিএম ওয়ার্ক টেমপ্লেট, কারণ এখানে হচ্ছে আমরা ভেরিফাই কার্ড আর অথেন্টিকেশন এই দুটার ফাংশন আমাদেরকে লিখে আসলে লাভ নাই, যেহেতু এটা হচ্ছে কার্ড টু কার্ড ভেরিফাই করবে। আর মাস্টার কার্ড টেমপ্লেট এটাও অ্যাবস্ট্রাক্ট হওয়ার পসিবিলিটি বেশি, ভিসা কার্ড টেমপ্লেটও অ্যাবস্ট্রাক্ট হওয়ার পসিবিলিটি বেশি, যেহেতু হচ্ছে ভিসা কার্ডের মধ্যে যত টাইপ আছে, হ্যাঁ বা ডিফারেন্ট ব্যাংকের বা যদি হয়, এখানেও কিছু কিছু ফাংশনে ইয়া হতে পারে, কি বলে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, যদি ওরকম হয় তাহলে হচ্ছে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারি। কারো কোনো কোয়েরি এ পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা মানে আমরা হয়তো আরো দুই একটা প্যাটার্ন দেখবো আর কি নেক্সটে। এখন আমাদেরকে যেটা করতে হবে প্রজেক্টের জন্য, হ্যাঁ এবার তো আমাদের T12 এর 40 মার্কস, তো প্রজেক্টে দেখা যাবে যে 20 মার্কস থাকবে। হ্যাঁ, প্রজেক্টের জন্য হচ্ছে 20 মার্কস, আর T12 এ হচ্ছে 20 মার্কস। ওকে, এই হচ্ছে 40।
সো এবার অ্যাটেন্ডেন্স নাই, প্রজেক্ট ওয়ার্কে হচ্ছে 20 মার্কস এবং টিউটোরিয়াল হচ্ছে 20 মার্কস। ওকে, সো প্রজেক্টের জন্য এখন যেটা করতে হবে, এটা আমরা আরো নেক্সট ইয়া করব, বাট এখন একটা ড্রাফট যে অ্যাজাইল মেথোডোলজি আমরা ফলো করব এবং হচ্ছে স্প্রিন্ট, দুইটা স্প্রিন্ট রান করা হচ্ছে, স্প্রিন্ট 1 এবং হচ্ছে স্প্রিন্ট 2। এই দুটাই হবে দুইটা মানে এই প্রজেক্টের জন্য হচ্ছে মার্কস 20। ওকে, সো স্প্রিন্ট 1 এখানে হতো 10 মার্ক আর স্প্রিন্ট 2 10 মার্ক। আমরা পরে ক্রাইটেরিয়া বলে দিব। এখন আমাদেরকে যে এটা করতে হবে, গ্রুপে কি তোমরা সিলেক্ট করছো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবা প্রজেক্টের জন্য? এটা কি সিলেক্ট? ওকে, হ্যাঁ, তাহলে আমাদেরকে চুজ করতে হবে কোন প্ল্যাটফর্ম ইউজ করব, কোন আইডি প্লাস হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা চুজ করতে হবে। নেক্সট চুজ করতে হবে যে আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, ডকুমেন্টেশন টুলও চাইছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা তো করতেই হবে, মাস্ট। হ্যাঁ, কোডিং স্ট্যান্ডার্ডও ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমরা যেটা করব এই উইকেই কুইকলি রিভিউ করে ফেলবো যে প্রজেক্টের জন্য আমরা এই পর্যন্ত কি কি টাস্ক করেছে। ডকুমেন্টেশন টুল, কোডিং স্ট্যান্ডার্ড, আইডি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সমস্ত চুজ হয়ে গেছে। আমাদেরকে এখন চুজ করতে হবে আর্কিটেকচার ডিজাইন প্যাটার্ন। আমরা পড়েছিলাম তাই না, এমভিসি, তারপর হচ্ছে ইসিবি, সিকিউআরএস, এরকম অনেক। তারপর হচ্ছে জ্যাঙ্গোতে হচ্ছে এমভিটি প্যাটার্ন থাকে, এটা হচ্ছে টপ লেভেল ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, আর আমরা যে বাকি যে ডিজাইন প্যাটার্ন গুলা দেখছি, যে সিঙ্গেলটন, তারপর হচ্ছে আজকে যেটা দেখলাম টেমপ্লেট, এর আগে সম্ভবত আরো একটা দেখেছিলাম, এগুলা হচ্ছে লো লেভেল ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, এগুলো আমি দেখতে চাই যে কতখানি আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। হ্যাঁ, আমরা যখন প্রোগ্রাম করেছি তখন কতখানি অ্যাপ্লাই করেছে। বাট টপ লেভেল ডিজাইন প্যাটার্ন এটা আমাদেরকে চুজ করতে হবে। আমাদেরকে আইদার চুজ করতে হবে এমভিসি অথবা হচ্ছে ইসিবিটা মানে রেকমেন্ড করবো না, কারণ এটা স্ট্রিক্ট। এমভিসি, এমভিটি, হ্যাঁ, এই টাইপের ডিজাইন প্যাটার্ন ফলো করা। ওকে, এটা সম্বন্ধে আমরা ক্লাস করেছিলাম বন্ধের আগেই। হ্যাঁ, যে হাই লেভেল ডিজাইন প্যাটার্ন। ওকে, সো ওই লেকচারটা আবার রিভিউ করব এবং আমরা সিলেক্ট করব। অনেক সময় আইডিএ তে ডিফল্ট থাকে, যেমন জ্যাঙ্গোতে হচ্ছে এমভিটি প্যাটার্ন থাকে। হ্যাঁ, এখানে যেমন এমভিসি, এখানে সি জায়গাটাই হচ্ছে এই যে টেমপ্লেট। হ্যাঁ, এটাই হচ্ছে এটা। ওকে, কিন্তু এখানে হচ্ছে কি, আমরা যে কোন একটা মানে ফাংশন, যেমন আমাদের কিন্তু ছিল, তোমরা জমা দিচ্ছ না, কি বলে, এসআরএস? জি স্যার। হ্যাঁ, তাহলে এসআরএস এ কি ছিল, ফাংশনাল রিকোয়ারমেন্টস, আমার অ্যাপসে কি কি ফাংশন থাকবে, প্রত্যেকটা ফাংশনের জন্য আমি যদি এমভিসি ডিজাইন প্যাটার্ন ফলো করি, তাহলে এম এর জন্য আলাদা করে ক্লাস লিখতে হবে, ভি এর জন্য আলাদা করে ক্লাস লিখতে হবে, সি এর জন্য আলাদা করে ক্লাস লিখতে হবে। ওকে, সো নেক্সট ক্লাসে আমি হয়তো মানে ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিব যে কি কি ক্রাইটেরিয়া আমাদেরকে ফলো করতে হবে। ইন দ্য মিন টাইম নেক্সট 2-3 দিনে যে আমাদের যে টাস্কটা হবে, এই পর্যন্ত প্রজেক্টের জন্য যা যা করেছে সেগুলো হচ্ছে কুইকলি রিভিউ করে ফেলা। ওকে, সো আমরা প্রবাবলি নভেম্বরের 7 থেকে 18 এখানে হয়তো ক্লাস বন্ধ থাকবে ভর্তি পরীক্ষার জন্য। সো আমার প্ল্যান হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে এই যে স্প্রিন্ট 1 রান হবে এবং ডিসেম্বরের সেকেন্ড উইকে স্প্রিন্ট 2। হ্যাঁ, সো আমাদের প্রজেক্ট এখানে কমপ্লিট হয়ে যাবে। ওকে, ডিসেম্বরের লাস্ট হচ্ছে আমাদের ক্লাস টাইম। হ্যাঁ, সো ডিসেম্বরের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক আমাদের পুরো প্রজেক্টটা করতে হবে। ওকে, এবং আমি ক্রাইটেরিয়া বলে দেবো যে কোনটাতে মানে কি কি আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আমরা সম্ভবত একটা মিটিং কন্ডাক্ট করেছি, আমি এক্সপেক্ট করি যে আরো অ্যাটলিস্ট 2টা মিটিং কন্ডাক্ট হবে। স্ল্যাক, ট্রেলো, এগুলো আমরা আবার কুইকলি রিভিউ করে ফেলবো। ওকে, যদি কোনো কোয়েরি থাকে, হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে মানে আগের যে টাস্কগুলো ছিল সেগুলো যদি কোনো কোয়েরি থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবা যে স্যার এই জায়গায় আমাদের এখন একটু কনফিউশন আছে বা এটা প্রিভিয়াস যে টাস্কগুলো দেওয়া আছে। ওকে, হ্যাঁ, তাহলে টিউটোরিয়াল মার্কস 40, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, প্রজেক্টে 20 মার্কস আর ইনি যে টিউটোরিয়াল নিব সেখানে 20 মার্কস, এই টোটাল হচ্ছে 40 মার্কস। হ্যাঁ, আর ফাইনাল তো ফাইনাল যেভাবে হয়। ওকে, ঠিক আছে। আর অ্যাজাইল এটা সম্ভবত আমরা ডিসকাস করেছিলাম তাই না, সফটওয়্যার প্রসেস মেথড।
জি স্যার। ওয়াটারফল, হ্যাঁ ঠিক আছে। তাহলে অ্যাজাইলের ইয়াটা আমরা আবার দেখে নেব, আমি বলে দেব যে অ্যাজাইলে আমাদেরকে কি করতে হবে প্রত্যেক স্প্রিন্টে। হ্যাঁ, এবং এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কিং হবে, এখানে এরকম না যে প্রজেক্টটা খুব ফাটাফাটি, হ্যাঁ কিন্তু আমি কিছুই করি নাই, হ্যাঁ ইউ উইল গেট 0। ওকে, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করব। হ্যাঁ, সবার হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে দেখবো যে কন্ট্রিবিউশন আছে কিনা প্রত্যেকটা পয়েন্টে। আমি ক্রাইটেরিয়া নেক্সট ক্লাসে দিয়ে দিব, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগেই, যে কোন ক্রাইটেরিয়াতে এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটা হচ্ছে 100 মার্কসে নিয়ে আসবো। 100 মার্কসের মধ্যে হচ্ছে যেমন লেটস সে ফর ডকুমেন্টেশন, এখানে হয়তো 10 মার্ক থাকতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে টেস্টিং, আমরা এরপরে টেস্টিংটা শুরু করবো, আমাদেরকে টেস্টিং করতে হবে, সেখানে হয়তো 10 মার্ক থাকতে পারে। হ্যাঁ, তারপরে যে এমবিসি বা এমবিটি প্যাটার্ন ফলো হয়েছে কিনা বা কোনো হাই লেভেল ডিজাইন প্যাটার্ন হয়েছে কিনা, এখানে লেটস সে 10 মার্ক। হ্যাঁ, গিটহাব উইকি এটার ইউজেস কেমন, এখানে হয়তো 10 মার্ক। স্ল্যাক ট্রেলো ইউজেস কেমন, এখানে হয়তো 10 মার্ক। লো লেভেল ডিজাইন প্যাটার্ন কতখানি ফলো হয়েছে, সেখানে হয়তো 10 মার্ক। ওকে, প্রত্যেককে হচ্ছে এই সবগুলা ইয়া হচ্ছে টাস্ক করতে হবে। ওকে, এই 100তে যত হবে সেটা হচ্ছে 20তে কনভার্ট হবে। ওকে, ঠিক আছে। সো আগের লেকচার গুলা আমরা হচ্ছে, এবং আমাদের যখন এই যে এক্সামে বন্ধ থাকবে নভেম্বরের 7 থেকে 18, 2 সপ্তাহ, এখানে আমাদের টাস্ক হবে প্রজেক্টের ইয়াগুলা ভালো করে আবার রিভিউ করে ফেলা। ওকে, দেন হচ্ছে আমরা নভেম্বরের লাস্ট উইক, অথবা আমরা এটা হয়তো 1 উইক পিছাও দিতে পারি, ডিসেম্বরের 2nd and 3rd উইক। হ্যাঁ, নভেম্বরের হচ্ছে ওই উইকে আমাদেরকে মানে মোটামুটি র্যাপ আপ করে ফেলতে হবে। ওকে, ডিসেম্বরের 1 উইক এটা হচ্ছে স্প্রিন্ট 1 রান করবে, ডিসেম্বরের 2nd উইক স্প্রিন্ট 2। এবং ওখানে কিন্তু ডিফারেন্ট রোল প্লে করতে হয়। হ্যাঁ, যে আমাদের টিমে যে কোনো একজনকে প্রজেক্ট ম্যানেজার রোল প্লে করতে হবে, যে কোনো একজনকে স্ক্রাম মাস্টার রোল প্লে করতে হবে। হ্যাঁ, অ্যাজাইলের শুরুতে সিলেক্ট করতে হয় যে কোন কোন ফিচার্স এই স্প্রিন্টে আমরা ইমপ্লিমেন্ট করব। তারপর হচ্ছে প্রত্যেক দিন মিটিং করতে হয়, ডেইলি স্ক্রাম মিটিং। হ্যাঁ, তারপর হচ্ছে স্প্রিন্ট শেষ হওয়ার পরে রিভিউ মিটিং করতে হয়, যে এই স্প্রিন্টটা আমাদের কেমন গেল, আমাদের কোন কোন জায়গায় ল্যাকিং ছিল, কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, ওকে, আমি কিন্তু ওই মিটিং গুলোও চেক করবো আর কি। ওকে, ওকে, সো আমাদেরকে খুব সিরিয়াসলি কাজ করতে হবে। ইফ ইউ ডু দ্য প্রজেক্ট ওয়েল, হোপফুলি ইউ ক্যান লার্ন আ লট এন্ড ইউ ক্যান অ্যাড ইনটু ইওর সিভি। ওকে, হ্যাঁ, স্ল্যাক ট্রেলো শুধু জাস্ট লিখলাম তা না, আমরা যে ইফিসিয়েন্টলি জানি, ইফেক্টিভলি ইউজ করতে পারি, এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের সিভিতে আমরা লিখলাম পিএইচপি পারি, জাভা পারি, এগুলা লেখা না লেখা তেমন কোনো ইয়া। হ্যাঁ, বাট স্ল্যাক ট্রেলো গিটহাব, এবং গিটহাব হচ্ছে ওইভাবেই, হ্যাঁ, যে এমন ভাবে আমরা গিটহাব ইউজ করেছি এটা যথেষ্ট ওয়েল অর্গানাইজড। হ্যাঁ, আমি দেখতে চাই যে প্রজেক্টের আমাদের যে ফোল্ডার গুলা হবে সেগুলো কতখানি অর্গানাইজ, আমি খুব এফিসিয়েন্টলি পাচ্ছি কিনা। হ্যাঁ, ডকুমেন্টেশন মিনিংফুল ডকুমেন্টেশন কিনা সোর্স কোডে। ওকে, তার মানে হচ্ছে শুধু প্রোগ্রাম রান করলো এন্ড ইউ উইল গেট মার্কস, মেবি নট। হ্যাঁ, শুধু প্রজেক্ট রান করলেই হচ্ছে যে প্রজেক্ট হয়ে যাবে। ওকে, এখানে হচ্ছে এমন ভাবে করতে হবে যেন হচ্ছে এটাকে ইজিলি একজন আননোন পারসন যেন ইজিলি আমার সোর্স কোডটা এবং আমার প্রজেক্টটা যেন মডিফাই এক্সটেন্ড করতে পারে। হ্যাঁ, সো আমি দেখবো ক্লাসের নাম কতটা মিনিংফুল। হ্যাঁ, যেমন দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসের নাম অনেক মিনিংফুল, যদিও আমি খুব কুইকলি লিখছি। যেমন এটিএম ওয়ার্ক টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেট মানেই হচ্ছে একটা গাইডেন্স দেয়, টেমপ্লেট মানে হচ্ছে নট এ কমপ্লিট সলিউশন। হ্যাঁ, বাট এটা হচ্ছে একটা গাইডলাইন। হ্যাঁ, তাহলে এটিএম ওয়ার্ক এটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ইন জেনারেল যে কোনো এটিএম এর জন্য। মাস্টার কার্ড তারপরে স্পেসিফিক শুধু মাস্টার কার্ডের জন্য হচ্ছে টেমপ্লেট, ভিসা কার্ড টেমপ্লেট। হ্যাঁ, এবং এখানে বলতে পারবা আমি কোন কেসিং ফলো করছি, প্যাসকেল কেসিং না ক্যামেল কেসিং? স্যার প্যাসকেল কেসিং। প্যাসকেল কেসিং, গুড। হ্যাঁ, তারপর আমি এখানে যেমন সিঙ্গেলটন প্যাটার্ন। হ্যাঁ, কোনো ক্লাসে যদি সিঙ্গেলটন প্যাটার্ন ইউজ হয় তাহলে বেটার হচ্ছে ক্লাসের নাম যাই হোক না কেন লাস্টে সিঙ্গেলটন লিখে দেওয়া, যাতে হচ্ছে ক্লাসের নাম দেখেই আমরা বুঝতে পারি হ্যাঁ যে এটা এখানে আসলে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন অ্যাপ্লাই হয়েছে। ওকে, সো এইগুলা হচ্ছে যে চেক করা। হ্যাঁ, এগুলাতে মার্কস থাকবে। হ্যাঁ, ভেরিয়েবল। এবং আমি কিন্তু দেখবো যে কোডিং স্ট্যান্ডার্ড যেটা বলা হয়েছে সোর্স কোডেও সেটা সবাই অ্যাপ্লাই করেছে কিনা, সবার কোডিং মানে একই স্টাইলে ফলো হয়েছে কিনা। সো কোডিং স্ট্যান্ডার্ড ওটা আমরা আবার চেক। কোডিং স্ট্যান্ডার্ড কিন্তু শুধু নেমিং না, অনেক কিছু, স্পেসিং কেমন হবে,
ব্র্যাকেট কোথা থেকে দেব, ওপেনিং ব্র্যাকেট কোথায় আসবে, সেম লাইনে নাকি নিউ লাইনে, তারপর হচ্ছে পাবলিক প্রাইভেট কোন অর্ডারে লিখবো, আগে কি কনস্ট্যান্ট নাকি হচ্ছে নর্মাল ভেরিয়েবল, হ্যাঁ স্ট্যাটিক আগে নাকি নন স্ট্যাটিক আগে। ওকে, সো কোডিং স্ট্যান্ডার্ডে যা যা থাকবে সেগুলো রিফ্লেকশন ফাইনাল সোর্স করে থাকতে হবে। ওকে, এবং সবাইকে এটা করতে হবে ইন্ডিভিজুয়াল। ওকে ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের টাস্ক হবে নেক্সট মঙ্গলবার ক্লাস হবে না, বৃহস্পতিবার ক্লাস হবে। বৃহস্পতিবার ক্লাসে আমি প্রজেক্টের ক্রাইটেরিয়া বলে দেবো আর কি, হ্যাঁ যে কি কি জায়গায় আমাদের কি কি করতে হবে। হ্যাঁ, এবং তার আগে এই 3 দিনে প্রজেক্ট নিয়ে আমাদের যত টাস্ক ছিল এই পর্যন্ত, গিটহাবে কি করেছি, স্ল্যাক টেলোতে কি করেছি, কিভাবে করেছিলাম, আর অন্য কোনো জায়গায় কোনো মিসিং আছে কিনা, এসআরএস কোনো জায়গায় চেঞ্জ করতে হবে কিনা, কোডিং স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, ডকুমেন্টেশন টুল সিলেক্ট করেছে কিনা, এবং সেটা চেক করে নেওয়া। ডকুমেন্টেশন টুল শুধু সিলেক্ট করলাম তা না, সেটা চেক করে নেওয়া। লেটস সে জাভাডক, হ্যাঁ জাভাডক আমি কাজ করতে পারছি কিনা এটা কিন্তু চেক করে নিই। যেমন পাইথনে ডক্সিজেন আছে, আবার হচ্ছে স্পিনিংস আছে, হ্যাঁ কিন্তু আমি যদি চেক করে না নিই যে স্পিনিংসে কিভাবে কাজ করতে হয় এবং আমি সেটা পারছি কিনা, এটা যদি এখন চেক না করি পরে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, দেখা গেল কি যে যখন রিয়েলি সোর্স কোড লিখতে গেলাম দেখা যাচ্ছে যে আর হচ্ছে না ডকুমেন্টেশন। ওকে, সো আগে থেকে ছোট একটা কোড লিখে চেক করে দেখবো যে ডকুমেন্টেশন জেনারেট হয় কিনা। যেই টুলস ইউজ করি না কেন, ফাইনালি ডকুমেন্টেশন আউটকাম কোন কোন ফরম্যাটে আসবে কে বলতে পারবে? ডকুমেন্টেশন টুলস এর আউটকাম কোন ফরম্যাটে আসে, কোন HTML আসবে, রাইট এইচটিএমএল আসবে। হ্যাঁ, এবং ফাইনাল যে ডকুমেন্টেশন জেনারেট হবে সেটা কিন্তু সবার কোড যখন আপলোড হয়ে যাবে গিটহাবে, হোল প্রজেক্ট কমপ্লিট, দেন হচ্ছে ডকুমেন্টেশন টুলস রান করতে হবে যাতে হোল প্রজেক্টের ডকুমেন্টেশন আমি যেন দেখতে পাই index.html ইয়া থেকে। ওকে ওকে, সো এটা আমরা হচ্ছে কুইকলি রিভিউ করে ফেলবো ইয়াগুলা। নেক্সট ইয়ার থেকে আমরা হয়তো আর একটা দুইটা ডিজাইন প্যাটার্ন দেখবো, দেন হচ্ছে টেস্টিং, এটা হয়তো দেখবো। টেস্টিং এ আমাদের কিছু টাস্ক থাকবে, হ্যাঁ এটা। ওকে, সো নেক্সট আমরা আমাদের দেখা হচ্ছে ইনশাল্লাহ বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার দিন আমি পরে বলে দেবো। সকালে আমরা ক্লাস করবো 9:30টায়, যেহেতু আমার একটা ল্যাব আছে 10টা 10:30 থেকে, 9:30টায় হয়তো আমরা মিট করবো আর কি। ওকে, ঠিক আছে, আর কারো কোনো কোয়েরি? ওকে গুড, যদি কোয়েরি না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট দেখা হচ্ছে ইনশাল্লাহ।